আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। 9:27 আমি বাগানে চলে এসেছি। দেখুন আমাদের টমেটোর কি সুন্দরভাবে টমেটোর পেকেছে, কাঁচাও আছে অনেকগুলি। পেড়ে নেবো আজকে, নালে হনুমান খেলিবে। আর আমার আজকে সুগারের ব্লাড টেস্ট হয়েছে, এই দেখুন ব্লাড নিয়ে গেছে। রাতের বেলা রিপোর্ট দিবে, একবার আবার আসবে খাবার পরে ব্লাডটা নিতে। এটা আমাদের লঙ্কা গাছ। ব্লগটা এখান দিয়ে শুরু করছি। দেখা হয়েছে কিন্তু লঙ্কা হয়নি। করতে পারি কী কী দেখাতে পারি আপনাদেরকে, আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা খুবই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ব্লগটা এখান দিয়ে শুরু করছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, মেয়েকে স্কুল দিয়ে চলে এসেছি। আর আজকে আমার ডাক্তার দেখানোর ডেট ছিল, ডাক্তার দেখিয়েছি, সুগারের ডাক্তার আপনাদেরকে দেখিয়েছি। আমার ব্লাড টেস্ট হয়েছে কালকে বুধবার, আজ বৃহস্পতিবার ডাক্তার দেখিয়ে এখন বাড়ি ফিরছি। তো দেখা যাক আজকের দিনটা কি কি হচ্ছে, আপনাদের সাথে সব শেয়ার করব। ভিডিওতে এইভাবেই থাকবেন আমার পাশে, আর আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন দেখা যাক। যেমন আপনারা জানেন আমি ডাক্তার দেখাতে গেছি। এই আমার ডাক্তারের প্রেসক্রিপশন, এই দেখেন, এই আজকে ডেট দিয়া, আজকের ডেটটা দিয়ে দেখেন, জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে এতগুলি আমাকে ওষুধ, ব্লাড টেস্ট, অনেকগুলি সব কী কী লিখে দিয়েছে। এইসব টেস্ট করাতে হবে, পরের মাসে আবার দেখাতে বলেছে। সুগারটা অনেক বেড়েছে, তো দেখা যাক কী কী হচ্ছে। ডাক্তার দেখিয়ে এসেছি, দেখুন ওষুধ দিয়েছে ডাক্তারবাবু। সুগার আমার অনেক বেড়েছে, অ্যালার্জি সুগার অনেক কিছু হয়ে গেছে বলে অনেক ভিটামিন, সুগারের, অ্যালার্জির, গ্যাসের এত ওষুধ দিয়েছে। এটা পুরো 1 মাসের 3 পাতা করে একবারেই নিয়েছি। অনেক টাকা খরচা হয়ে গেছে, কি করব, বাঁচতে গেলে খেতে হবে বলুন, আপনারা তো জানেন। আজ অনেক বেলা হয়ে গেছে, তাতেই করে রান্না চাপিয়ে দিই। ডাক্তার দেখাতে গেছিলাম বলে দেরি হয়ে গেছে। এদিকে মেয়েকে মটর ছিলতে দিয়েছি, ভেজ খিচুড়ি রান্না হবে। তার সাথে ওর সাথে থাকছে চিকেন ফ্রাই, চিকেন ভাজা। ভেজ খিচুড়িটা, চিকেন ফ্রাইয়ের রেসিপিটা আমার অন্য আর একটা চ্যানেল আছে, ওতে যাবে। তো সেই জন্য ভিডিওটা আর দেখাচ্ছি না আপনাদেরকে। আর খিচুড়িও রান্না হয়ে গেছিলো আমার, দেখেন দুপুরে খেতে বসে পড়েছি। এখানে খিচুড়ির কালারটা দেখুন কি সুন্দর। এদিকে মুরগি ভাজা, মুরগিরও কালার খুব সুন্দর এসছে। ভাজাটা প্রচুর ক্রিস্পি ছিল, টেস্টি। এই দেখেন, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের। কত ফুল এসেছে দেখেন, এই দেখেন এই স্ট্রবেরিটা কত বড় হয়েছে। 1টা 2টো 3টে 4টে আরও অনেক বেরোচ্ছে। এই গাছেও এসেছে স্ট্রবেরি, এই দেখেন। তো এরকম আপনারাও বাড়িতে স্ট্রবেরি গাছ লাগাতে পারেন, আর ঘরে স্ট্রবেরি খেতে পারেন, অত দাম দিয়ে কিনে আপনাদেরকে খেতে হবে না। আর এই আমার অ্যালোভেরা গাছ, কি জানি কি হয়েছে ওর, ছিঁচি করছে, ওর গায়ে একটু জোর নেই। সবার অ্যালোভেরা গাছ কি মোটা মোটা। দেখা যাক এই বছর বর্ষায় কি হয়। আর স্ট্রবেরি পাকলে আপনাদেরকে তো আপডেট দিতেই থাকবো আমি। একটু মেয়েকে ফল দেবো, আঙুর ছিলছি। এদিকে আঙুর খাবে বলেছে, আপেল খাবে বলেছে। আপেল আর আঙুর কেটে দিই ওকে, দিতে দিতে আপনাদের সাথে গল্প করছি। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর বন্ধুদেরকে শেয়ার করবেন এরকম ভিডিও দেখার জন্য। এখানে আমার আপেল কাটা হয়ে গেছে, আঙুর ছিলা হয়ে গেছে, এবার ওকে দিয়ে দিই। এরপরে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো বাগানের আমার কটা সুন্দর সুন্দর ফটো আছে, আমি ক্লিক করেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন আমাদের স্ট্রবেরি গাছ, কুমড়ো গাছ, এখানে এই তুরাই পুল্লা বলি আমরা, এটা ধনে গাছ, এটা টমেটো, দেখেন কি সুন্দর কাঁচা টমেটোর এখন আমি তুলেছি ফটোগুলি। এইটা একটা, এখানে স্ট্রবেরি। ভিডিওটা এখানেই শেষ করছি। এটা থাক, পরে তুলব। দেখেন কতটা টমেটোর পাড়া হয়েছে, 6টা, 500 হয়ে যাবে।